বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, अगर कज़ा रोजे रखने की ताकत ना हो तो क्या करे? প্রশ্ন, যদি কাজা রোজা রাখার শক্তি না থাকে তাহলে কি করবে? जवाब, अगर इतना बूढ़ा हो गया है कि रोजा नहीं रख सकता। उत्तर, যদি এ পরিমাণ বৃদ্ধ হয়ে যায় যে রোজা রাখতে পারে না, और आइंदा ताकत आने की उम्मीद नहीं रही এবং ভবিষ্যতে শক্তি ফিরে পাওয়ারও আশা না থাকে, या ऐसा बीमार है कि सेहत पाने की उम्मीद जाते रहे অথবা এমন অসুস্থ হয়ে যায় যে সুস্থতার কোনো আশা না থাকে, তো इन सूरतों में रुजू का फिदिया दे देना जायज़ है। তাহলে এসব অবস্থায় রোজা সমূহের ফিদিয়া দিয়ে দেওয়া জায়েজ। सवाल, রোজু का फिदिया क्या है? প্রশ্ন, রোজার ফিদিয়া কি? जवाब, हर रोजे के बदले पौने दूसरे गेहूं या सरहे 3 से जाओ। उत्तर, প্রতিটি রোজা বদলায় পৌনে দুশের গম अथवा 3.5 जॉब, या इनमें से किसी की कीमत या इनकी कीमत की बराबर कोई और गल्ला अथवा एर मध्य থেকে যে কোনো একটির মূল্য অথবা এর মূল্যের সমপরিমাণ অন্য কোনো খাদ্যশস্য, মাসলান চাউল, বাজরা, জোয়ার वगैरह, যেমন चाल, बाजरा, ज्वार प्रभृति। और हर फरज और वाजिब नमाज के फिदिया की भी यही मुकदार है एवं प्रत्येक फरज व वाजिब नमाजे फिदियारो परिमाणो ताई, मगर नमाज जब तक सिर के इशारे से भी पढ़ सकता हो, किंतु যতক্ষণ পর্যন্ত মাথার ইশারায় নামাজ পড়তে পারবে उस वक्त तक तो इशारे से नमाज अदा करना फरज है, ততক্ষণ পর্যন্ত তো মাথার ইশারায় নামাজ আদায় করা ফরজ। আবার जब इशारा भी ना कर सके, আর যখন ইশারায়ও নামাজ পড়তে পারবে না, और इसी हाल में इंतकाल हो जाए या 6 नमाजों का वक्त गुजर जाए, আর এই অবস্থায় মৃত্যুবরণ করে অথবা 6 ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, তো इस हालत के नमाज फरज नहीं, তখন এই অবস্থায় নামাজ ফরজ নয়। बस नमाज का फिदिया देने की यही सूरत है कि, সুতরাং নামাজে ফিদিয়া দেওয়ার সময় এটাই যে, अगर नमाज पढ़ने की ताकत होने के ज़माने की नमाज़े काज़ा हो गए, যদি নামাজ পড়ার শক্তি থাকার সমকালীন সময়ে নামাজ কাজা হয়ে যায়, और बेगियार अदा किए हुए इंतकाल हो गया, আর তার কাজা আদায় না করে মৃত্যুবরণ করে ফেলে, তো इन नमाजों का फिदिया दिया जा सकता है, তাহলে এ সকল নামাজে ফিদিয়া দিতে পারবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নামাজ মাথার ইশারায় আদায় করা যায় ততক্ষণ পর্যন্ত ইশারার দ্বারাই নামাজ আদায় করা ফরজ, আর যখন ইশারায়ও নামাজ আদায় করতে না পারবে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে কিংবা 6 ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, তখন এই অবস্থায় নামাজ ফরজ নয়, কাজেই ফিদিয়া তখন দিতে পারবে। আর যখন নামাজ পড়ার সামর্থ্য থাকা অবস্থায় নামাজ কাজা হবে এবং আদায় না করে মৃত্যুবরণ করবে, তখন সেই কাজা নামাজগুলোর জন্য ফিদিয়া দেওয়া জায়েজ হবে। सवाल, एक शख्स के जिम्मे कुछ रोजे काज़ा थे, उसका इंतकाल हो गया तो उसकी तरफ से कोई आदमी रोजे रख ले तो जायज़ है या नहीं? प्रश्न, এক ব্যক্তির জিম্মায় কিছু রোজা কাজা ছিল,
এবং সে মৃত্যুবরণ করে ফেলেছে, তাহলে তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি রোজা রেখে দিলে তা জায়েজ হবে কিনা? जवाब नहीं, यानी उस मरने वाले के जिम्मे से रोजे न उतरेगी। उत्तर ना, অর্থাৎ সে মৃত ব্যক্তির জিম্মা থেকে রোজা রহিত হবে না। হ্যাঁ, ওয়ারিস ফেদিয়া দিয়ে দে তো জায়েজ হয়, তবে ওয়ারিসরা ফেদিয়া দিয়ে দিলে তা জায়েজ হবে। अगर इतना बुढ़ा हो गया है অর্থ হলো যদি এ পরিমাণ বৃদ্ধ হয়ে থাকে, যদি এ পরিমাণ বয়োজ্যেষ্ঠ হয়ে থাকে। রোজা নেহি রাখ সকতা অর্থ হলো রোজা রাখতে পারে না। আয়েন্দাহ অর্থ হলো ভবিষ্যতে। উমিদ নেহি রাহে অর্থ হলো আশা না থাকে। এইসা বিমার হায় অর্থ হলো এমন অসুস্থ। সেহাত পানে কি অর্থ হলো সুস্থ হওয়ার। উমিদ যাতে রাহে অর্থ হলো আশা চলে যায়, আশা থাকে না। রোজা কা ফেদিয়া অর্থ হলো রোজা ফেদিয়া। দে দেনা জায়েজ হয় অর্থ হলো দিয়ে দেওয়া জায়েজ। হার রোজে কে অর্থ হলো প্রত্যেক রোজার, প্রতিটি রোজার। বদলে অর্থ হলো বদলে, পরিবর্তে। পুনে দুশের গেহু অর্থ হলো পৌনে দুশের গম। ইয়া সাড়ে তিনশের যাও অর্থ হলো অথবা 350 জব। ইন মেসে অর্থ হলো এগুলোর মধ্য থেকে, এগুলো থেকে। কিসি কি কিমত অর্থ হলো কোনটির মূল্য। ইনকি কিমতকে বরাবর অর্থ হলো এর মূল্য সমপরিমাণ। কুই আওয়ার গল্লাহ অর্থ হলো অন্য কোনো শস্যাদি। চাওয়াল অর্থ হলো চাল। বাজরাহ অর্থ হলো এক প্রকার শস্য। জোয়ার অর্থ হলো এক প্রকার শস্য। यही मुकदार है অর্থ হলো একই পরিমাণ। सिर के इशारे से भी অর্থ হলো মাথার ইশারায়ও। পড় सकता हो অর্থ হলো পড়তে পারে। उस वक्त तक অর্থ হলো সে সময় পর্যন্ত। ইশারাহ भी न कर सके অর্থ হলো ইশারাও করতে পারে না। इसी हाल में অর্থ হলো এ অবস্থায়। ইন্তিকাল হো যায় অর্থ হলো মৃত্যুবরণ করে। চেহ নামাজু কা ওয়াক্ত অর্থ হলো 6টি নামাজের সময়, 6 নামাজের ওয়াক্ত। গুজার যায় অর্থ হলো চলে যায়, অতিবাহিত হয়। ইস হালত কি অর্থ হলো এমতাবস্থায়, এ অবস্থায়। নামাজ ফরজ নেহি অর্থ হলো নামাজ ফরজ নয়। यही सूरत है অর্থ হলো এটাই সময়, এই অবস্থায়, এই অবস্থাতে। আগার নামাজ পড়নে কি অর্থ হলো যদি নামাজ পড়ার। তকত হোনে কি অর্থ হলো সামর্থ্য থাকার, শক্তি থাকার, বল থাকার। জামানে কি অর্থ হলো সময়ের, সময়কালের। নামাজে কাজা হো গাই অর্থ হলো নামাজ কাজা হয়ে যায়। বেগিয়ার আদা কিয়ে হুয়ে অর্থ হলো আদায় না করে। ইন্তিকাল হো গায়া অর্থ হলো মৃত্যুবরণ করল। উসকি তরফ সে অর্থ হলো তার পক্ষ থেকে। কুই আদমি অর্থ হলো কোনো ব্যক্তি। রোজে রাখলে অর্থ হলো রোজা রেখে নেয়, রোজা রাখে। উস মরনে ওয়ালে কে অর্থ হলো সে মৃত ব্যক্তির। জিম্মে সে অর্থ হলো জিম্মা থেকে।
নাহউত রেগে অর্থ হলো রহিত হবে না। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।